হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আম গাছের মৌল না এসে নতুন পাতা গজিয়ে যাচ্ছে। তো এই সময় আমাদের কি করণীয়, কি স্টেপ নেব আমরা, এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখন শীত প্রায় শেষই বলা চলে, ফেব্রুয়ারিরও শেষ চলছে প্রায়। তো এই সময় প্রত্যেক গাছে কিন্তু এখন ফাল্গুনি হাওয়া বইছে। ইতিমধ্যেই সকলের আম গাছে কিন্তু মূল এসে গেছে, কিন্তু আপনার বা অনেকের বাগানি বন্ধুরা আছে যাদের এখনও মৌল আসছে না। তো আমাদের কি করণীয় এই সময়? তো আপনার কাছেও যদি মৌল এমন না এসে থাকে তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কিছু ছোট্ট পদক্ষেপ নিতে হবে আমাদেরকে, তাহলে অবশ্যই আমাদের কাছেও মৌল আসবে, সাকসেস আমরাও পাবো। তো আম গাছের মৌল না এসে নতুন পাতা গজানো দেখে অনেকেরই বাগানি আমার বন্ধুদের কিন্তু এখন টেনশনে ভুগছে। তো টেনশন করার কোনো কারণ নাই। প্রত্যেকটি গাছেরই কিন্তু ভ্যারিয়েন্টাল ফ্যাক্ট থাকে, সেটা আম গাছই হোক বা যে কোনো গাছ। প্রত্যেকটা গাছের জাত বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়, সেটা আম হোক বা অন্যান্য যে কোনো ফলের গাছ। বর্তমানে বাগানের বেশ কিছু গাছে মৌল এসে গেছে, সাথে কিছু গাছের গুটিও বেঁধে গেছে, কিন্তু কিছু গাছে এখনও মৌল আসেনি, ঘুরিয়ে নতুন পাতা গজাচ্ছে। তো গাছের ভেরিয়েন্ট অনুযায়ী গাছের পার্থক্যর কারণে কিন্তু মৌল আসার ধরন বা বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। আপনারা একটু ভালো লক্ষ্য করে দেখবেন যে কিছু গাছের একদম পাতার ডগা থেকে দেখবেন মৌল বের হয়, আবার কোনো গাছে দেখবেন যে পাতার একদম কচি ডগা থেকে আগে পাতা বের হয় এবং তা থেকে ছোট মৌল বের হয়। এরকম দ্বারা কিন্তু বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ সব গাছের আলাদা আলাদা হয়। তেমনই কিছু গাছের আগে পাতাটা বের হয়, তারপরে মৌলটা বের হয়। তো তাহলে আমরা কি বুঝলাম, যে কিছু গাছের আগে মৌল বের হয়, কিছু গাছের আগে পাতা বের হয় তার সাথে মৌল বের হয়, বা কিছু গাছের আগে পাতা বের হয় তারপরে মৌল বের হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বোঝাতে চাইছি। তো এক্ষেত্রে যাই বলো, নতুন পাতা গজিয়ে মৌল বেরোনো বা মৌলের সাথে পাতা গজানো, এক্ষেত্রে পাতারা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে ঝরে যায় এবং মৌলটা রয়ে যায় ফুলে পরিস্ফুটিত হওয়ার জন্য। তো বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম, যে যাদের নতুন পাতা গজাচ্ছে, মৌল বেরোচ্ছে না, তো চিন্তার কোনো কারণ নেই। কারণ এই সময় গাছ কিন্তু এখনও গ্রোথ নিচ্ছে। নতুন গ্রোথ নিচ্ছে মানেই সে নতুন মৌল আসবে না, সে কোনো চিন্তার কারণ নেই। আবার এই নয় যে নতুন পাতা বেরোলেই সব গাছে মৌল আসবে, সেটাও খেয়াল রাখতে হবে। সেটা নির্ভর করে গাছের বয়স এবং মোটামুটি গঠনের উপর ভিত্তি করে। তারপরেও তোমাদের যদি কোশ্চেন থাকে যে আমাদের গাছের পর্যাপ্ত বয়স মোটামুটি হয়ে গেছে, তারপরেও নতুন পাতা বের হচ্ছে, মৌল আসছে না, তাদেরও কোনো কিন্তু চিন্তার কারণ নেই। মাঝে মাঝে আবহাওয়ার কারণে এমন হতে থাকে, গাছে মৌলের পরিবর্তে নতুন পাতা আসে না এবং মৌলও আগে বা পরে বের হয়। এবার আপনার আম গাছের যদি বয়স 3 বছরের মোটামুটি বেশি হয়ে যায় বা গ্রোথও যদি খুব ভালো নিয়ে নেয়, তাহলে সেই গাছের এবার ফল নেওয়ার জন্য সামান্য কিছু পরিচর্যা আমাদেরকে করতে হবে। তবে আর একটা কথা বন্ধুরা বলে রেখে দিই, গাছের যদি সমস্ত নতুন ডাল বেরিয়ে যায়, তার সত্ত্বেও গাছকে কিন্তু ফোর্স না করে আগামী বছরের জন্য কিন্তু অপেক্ষা করাটা ভালো। কারণ জোর করে তো সব কিছু হয় না। যে গাছগুলোর মধ্যে কিছু ডালে নতুন পাতা সবেই মাত্র বের হতে শুরু করেছে এবং মৌল দেখা দেয়নি এখনও, সেই গাছের নতুন ডালের গোড়া থেকে ভালো করে কেটে দিন। কাটা জায়গায় ছত্রাকনাশক যে কোনো ফাঙ্গিসাইড বলুন স্প্রে করে দিন বা গুলে লাগিয়ে দিতে পারেন। মোটামুটি তারপর করণীয় কি, মোটামুটি 15 দিন আগে যদি আপনারা পিজিআর জাতীয় কিছু স্প্রে করে না থাকেন, তাহলে মোটামুটি এই মুহূর্তে মিরাকুলান বা ফ্লোরা 1 থেকে 2 বার স্প্রে করে দিন 4 থেকে 5 দিন অন্তর। তো পরিমাণটাও তোমাদেরকে বলে দিই, আপনারা যদি মিরাকুলান দেন মোটামুটি প্রতি লিটার জলে 2 ml করে দেবেন, এবং ফ্লোরা যদি দেন তাহলে 1 ml দেবেন। তবে দুটো যে কোনো একটি 2 বার ব্যবহার করা যাবে না বরং। তো যদি পিজিআর স্প্রে করা হয়ে গিয়ে থাকে আপনাদের বা যারা করে ফেলেছেন, তারা মোটামুটি 2 থেকে 4 দিন পর হাফ চা চামচের মোটামুটি পটাশিয়াম সালফেট নেবেন
2 গ্রাম বোরন মিশিয়ে ভালো করে স্প্রে করে দিন গোটা গাছটাতে, একদম যেন গাছ ঝকঝকে হয়ে যায় ওষুধে। সেই সঙ্গে একটি মিশ্রণ মাটিতেও প্রয়োগ তো মাটির জন্য আলাদা কিছু না, এই পটাশিয়াম সালফেট এবং বোরন এটাকে মোটামুটি গাছের থেকে একটু মোটামুটি শেকড় থেকে একটুখানি দূর থেকে হালকা করে খুঁড়ে নেবেন। পটাশিয়াম সালফেট এবং বোরন বা পটাশ যাই বলেন এইভাবে ভালো করে গাছের চারিদিকে দিয়ে দেবো। তো এটাকে সোজা বাংলা ভাষায় বলতে গেলে এটা গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, সহজ ভাষায় বলা যায় ভিটামিন, যা অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন। গাছের বৃদ্ধি, গাছের ফলন এসব কাজে ব্যবহার করা হয়। যারা ব্যবহার করে তারা কিন্তু বিষয়ে জানে, যারা জানো না তাদের জন্য আরও বলে দিলাম। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি। চিন্তার কোনোই কারণ নেই, আপাতত এইটুকু পরিচর্যা করুন, এটুকু অনেক যথেষ্ট একদম, যার ফলে দেরি হলেও আপনার গাছের কিন্তু মৌল চলে আসবে, আশা রাখতে পারেন, হতাশা হওয়ার কোনো কারণ নেই। তো আশা করি ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝে গেছো। না বুঝতে পারলে ভিডিওটি আবার দেখো, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে, আমি দাবি করলাম অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা। ভালো করে আরেকবার দেখে নাও যদি না বুঝতে পারো। তো এর পরের ভিডিও থাকবে মোটামুটি আমের মৌল এসে গেলে কি করণীয়, কি করব, কি পরিচর্যা করব, এই সমস্ত নিয়ে আরও ভিডিও আসবে। তো একটা কথা বলার আছে সবাইকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কোনো যদি কিছু জানার থাকে বা আমার নিয়ে কোনো অভিযোগ থাকে, যদি বলার মধ্যে কোনো ভুল থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। কারণ ভাই, মানুষ কেউ পারফেক্ট হয় না, কেউই পারফেক্ট হয় না। আমার হয়তো কিছু ভুল আছে যেটা আমার চোখে ধরা পড়ছে না, যেটা দর্শক তোমাদের কাছে আমি আশা করি যে তোমরা ধরিয়ে দেবে, সেটা তো আমি খারাপ ভাববো না, কোনোই ব্যাপার নেই, ধরিয়ে দেবে অবশ্যই। তো উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে জানিয়ে দিও এবং কমেন্টে জানিও তোমাদের মতামত কী। তো এভাবেই পাশে থেকো, সাপোর্ট দিলে, উৎসাহ দিলে তবেই আরও ভিডিও আনতে আমি উৎসাহ পাবো, এটুকুই আশা করি তোমাদের কাছে। তো চলো, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর অবশ্যই কিন্তু জানিও কে উপকৃত হলে, কে হলে না, জানিও আমাকে। এবং কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমি মোটামুটি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমার চেনা জানা যদি কারো গাছ এমন হয়ে থাকে, তার ফল আসছে না, এমন ধারা সে চিন্তায় ভুগছে, তার সঙ্গে তুমি ভিডিওটা শেয়ার করতে পারো। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।